الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. প্রত্যেকে কলবটাকে নুরানিত করার উদ্দেশ্যে জবানটাকে ছেড়ে দিয়ে মধুর সুরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آله مولانا. এই জায়গার মধ্যে কি পানি আছে? এই যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে পানি আছে, তাহলে একটু মহব্বতে যদি আসতেন খুশি হইতাম, ভালো লাগতো। মাহফিলের আদব শিখতে হবে। আপনি আসলেন মাহফিলে, কিছু শিখতে পারলেন না, এই মাহফিলে আসার কোনো দরকার নেই। এখানে আসবেন কিছু শিখতে হবে, কিছু জানতে হবে, তাইলে ফায়দা হবে। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا وعلى آله অসীম ক্ষমতা যার আল্লাহ মহান সৃষ্টিতা হারোইনি কি জাহান আল্লাহু আকবার। সমস্ত কিছুর মালিককে আমরা ওই আল্লাহকে ডাকতে চাই কি চাই না? চাইলে প্রাঞ্জল ভাষায় জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে অসীম ক্ষমতা যার আল্লাহ মহান সৃষ্টিতা হারোই নিখিল জাহান আল্লাহ আল্লাহ রব সবই দিওয়ানা। আমরা প্রত্যেকে কার পাগল? ওই আল্লাহর পাগল হলে লাভ আছে না? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রব সবই দিওয়ানা। প্রভুর প্রেমে কেন সারা দাও না? বলেন হৃদয়ে জানালাটা খুলে দাও না। হৃদয়ে জানালাটা খুলে দাও না। প্রভু প্রেমে কেন সারা দাও না? বান্দা প্রভু প্রেমে কেন সারা দাও না? প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আপনার আমার প্রত্যেকের আমাদের বন্ধু ফ্রেন্ড আছে কিনা? আপনার বন্ধু আপনাকে একবার কল দেয়, দুইবার কল দেয়, তিনবার কল দেয়, চতুর্থবার সে আর আপনাকে কল দিবে না, কারণ আপনি তার কল রিসিভ করতে পারেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকে কি ডাকে না? ওই আল্লাহর ডাকে কয়বার সাড়া দিবেন? আমরা মুসলমান দাবি করি, আমরা আবার দাবি করি আমরা আশিক রাসূল, আমরা আবার দাবি করি আমরা ইমানদার মুসলমান। বাজান রে একটু খেয়াল করেন, আমরা আশিক রাসূল এখনো প্রকৃতপক্ষে হতে পারি নাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকে কি ডাকে না? ওই এমন মুসলমানের সন্তান আছেন, ওই যে জুমার নামাজ পড়ছেন, আজকে পর্যন্ত নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান রে একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকতেছে, ওই আল্লাহর ডাকে তো একবার সাড়া দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার আপনার রিজিক বন্ধ করে দিছে?
না না না, দেয় নাই। কারণ আল্লাহর চাইতে দয়াবান মেহেরবান কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দরবারে গুনার কথা স্বীকার করার দরকার আছে কি নাই? আল্লাহ ও গো আল্লাহ, আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, আমাদের নেক আমল কিচ্ছু নাই, আল্লাহ পাকের দরবারে যদি গুনার কথা এই মাহফিলে বসে স্বীকার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আপনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারলে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে আল্লাহ ও গো আল্লাহ বলেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। মারহাবা। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। আমরা কি আমার আল্লাহকে দেখছি? আমার নবীকে দেখছি? আমার আল্লাহ আছে কি নাই? আমার নবী আছে কি নাই? এই বিশ্বাস অন্তরে যদি স্থাপন করতে পারেন, আপনি তখন প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। এই উসিলায়, বলেন এই উসিলায় আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ। প্রত্যেকে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চাইলে দুনিয়ার খারাপ কাজের মধ্যে নিয়োজিত রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে দুনিয়ার খারাপ কাজ বাদ দিয়ে, দুনিয়ার খারাপ কাজ থেকে ডিভাইডেড করে আমাকে আপনাকে যে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা প্রত্যেকে খুশি না বেশা? খুশি হয়ে মুহাব্বতে আমার আল্লাহ পাক যেই দুরূদ শরীফ আদায় করে, যেই দুরূদের পাগল আমার আল্লাহ, বাজান রে একটু খেয়াল করেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগতের বান্দারা রে, তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ ভাবে আসো, তোমরা দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণ ভাবে আসো। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে আসবো। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে দ্বীনের মধ্যে পরিপূর্ণ ভাবে আসবো। আমরা তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গুনার কথা স্বীকার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে, আল্লাহ পাক জানে বান্দা গুনাহ করবে আর আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আমরা ওই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে। প্রত্যেককে আমি করজোরে বলতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনি আমি এখন সাধারণ বান্দা, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা কি বান্দা থাকবো নাকি আল্লাহর বন্ধু হতে চাই? এই দুনিয়াতে, এই বাংলাদেশে তো আল্লাহর ওলি আছে। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক দরবার নিয়ে বসে আছে। আল্লাহর ওলি কেউ নামাজ বাদ দিয়া হয় না। যারা আল্লাহর ওলি হয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে রাজি করছে, এই জন্য তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হওয়ার দরকার আছে কিনা? একটু সামান্য কষ্ট করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, একটু নফল ইবাদত বন্দেগী যদি মন থেকে দিল থেকে করতে পারেন, আল্লাহর ওলিতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন সালানি লাউতি আল্লাহু, বান্দা যখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, বান্দা যখন যা বলে তখন তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকে একটু আমার কামড়ে ওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। আমাদের অন্তরে নবীর মুহাব্বত আছে কি নাই? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই? নবীকে মানিলে আল্লাহ মানা হয়,
নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। প্রত্যেকে জবানটা ছেড়ে দিয়ে, নবীকে মানিলে আল্লাহ মানা হয়। নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কালিমা আজানে নবীর নাম, নবীজি নিজেই তো ঈমান ইসলাম। কালিমার মধ্যে আমার নবীর নাম মুবারক আছে কি নাই? নবীকে বাদ দিলে কালিমা হবে? নবীকে বাদ দিলে ইকামত হবে? কালিমা আজানে নবীর নাম, নবীজি নিজেই তো ঈমান ইসলাম। নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ও আমার ভাইরা বাবার বন্ধুরা, কেন ওই নবীর মুহাব্বত অন্তরে থাকতে হবে? বাজান রে, একটু খেয়াল করেন, আমাদের প্রত্যেকের বিবেক আছে কি নাই? এই বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখেন, যেই আল্লাহর নামাজ নাই, যেই আল্লাহর রোজা নাই, যেই আল্লাহর হজ নাই, যেই আল্লাহর যাকাত নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারা রে, আমি আল্লাহ যদি নামাজ না পড়ি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ নামাজের মালিক। সুবহানাল্লাহ, নামাজের মালিক আমার আল্লাহ। ডাক দিয়ে কয় বান্দারা রে, আমি আল্লাহ যদি হজ না করি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ হজের মালিক। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারা রে, আমি আল্লাহ যদি যাকাত না দেই কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ যাকাতের মালিক। সুবহানাল্লাহ। কিন্তু জগৎ জানারে, জগৎ বোঝারে, আমি আল্লাহ এমন এক গুরুদের পাগল রে, আমি আল্লাহ এমন এক গুরুদের প্রেমিক রে, যেই দূরত না পড়লে আমি আল্লাহর কুদরতে কলিজা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ব নবীর উপর, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাজান আমার একটু খেয়াল করবেন, যেই দুরূদের কারণে আমার আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়, আমরা ওই দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? এ দুরূদ পড়া, দুরূদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়া, দুরূদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়া, দুরূদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতি, সব জগম বহজে রসায়। মারহাবা। আমার দয়াল নবী মায়েরা নবী যদি সবুজ গম্বুজ মোবারকের নিচ থেকে উম্মতি উম্মতি বলে কাঁদতে পারে, আপনি আমি উম্মতে মুহাম্মদি কান্না করা লাগবে না, কান্না করা লাগবে না। নবীর মুহাব্বতে যদি দুরূদ শরীফ আদায় করেন রে, আমার নবী একটা ডাক দিয়ে উম্মত রে, মুহাব্বতের সহিত যদি দুরূদ শরীফ আদায় করতে পারো রে, এই মুহাব্বতের টানে আমি দয়াল নবীজি তোদের দুরূদের আওয়াজটা স্বয়ং মদিনা থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। আমাদের দুরূদের আওয়াজ আমার দয়াল নবী শুনতে, আমরা চাই কি চাই না? চাইলে প্রাঞ্জল ভাষায় মুহাব্বতে প্রত্যেকে বলে, যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতি, সব জগম বহজে রসায়। বললে দুরূদ তাজিমে খুশি হয় নবী গানে, শাফায়াত করিবেন সরবেলায়। দুরূদ পড়া, দুরূদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়া, দুরূদ পড়া
ইয়াসরিফ হলো মাদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা ওয়ালা আলি মাওলানা। প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা প্রত্যেকে খুশি না বেজার? খুশি হয়ে জবান খুলে আরো একবার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদায় করলে খুশি হয়ে হামদ প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করবো। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ কি বেজার নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায়, আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জবান করে বলেন আমিন। প্রত্যেকে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আপনাদের দোয়াতে আপনারা যদি একটু মনোযোগ দিতে পারেন, আমি একটু আলোচনা দিতে পারবো সামান্য সময় 2 মিনিট, একটু মনোযোগ দিতে হবে। অন্যদিকে মনোযোগ দিলে কোনো ফায়দা হবে না, কিছু শিখতে পারবেন। এখানে মনোযোগ দিলে কিছু শিখতে পারবেন। ও আমার ভাইরা বাবারা বন্ধুরা, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়। আমরা প্রত্যেকে দাবি করি আমরা আশিক রাসূল, কথা বলেন ঠিক কিনা? এই দাবিটা আমরা করি কি করি না? কিন্তু আমরা এখনো পরিপূর্ণ আশিক রাসূল হতে পারি নাই। আমরা যদি পরিপূর্ণ আশিক রাসূল হইতাম, আমরা তো নামাজ ছাড়তে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজান হয় মসজিদের মধ্যে, আপনার কলবের মধ্যে ধাক্কা লাগে না। এতে আমি আপনি বোঝা উচিত আমাদের কলবটা মারা গেছে, মৃত কলব, এই জন্য কলবের মধ্যে ধাক্কা লাগে না। বাজান রে, এই দুনিয়াতে কয়দিন থাকবেন? 10 বছর, 20 বছর, 30 বছর, অনন্ত অসীমকাল পড়ে থাকতে হবে ওই কবরে। ওই কবরের কথা কারো স্মরণ নাই। বাজান রে, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর? ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? যদি বাজান প্রশ্ন করি, ওই কবরের জন্য কি রেডি করেছেন? আখিরাতের ময়দানের জন্য কি রেডি করেছেন? আপনি আমি কেউ কোনো উত্তর আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, একটু খেয়াল করেন, ওই কবরের কথা আমাদের স্মরণ করার দরকার আছে কিনা? সুদূর মদিনা থেকে এক যুবক আমাকে কল দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার আলোচনা শুনি, আপনার আলোচনার মাধ্যমে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। মারহাবা। ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আলোচনা শোনার পর থেকে আমার কাছে কেন জানি নামাজ পড়তে ভালো লাগে। আপনি আমি যদি দিল থেকে মন থেকে আলোচনা শুনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি আপনার আমার অন্তরে থাকে, আমরা কেউ নামাজ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওই আখিরাতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে প্রত্যেকে জবানটা ছেড়ে দিয়ে বলেন, আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি? বলেন, আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি? একটা পুঁজি আছে আমার সাথে নবীজি। মারহাবা। নবী ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে এই জবান দ্বারা ডাকার দরকার আছে কিনা? থাকলে পান্ডুর ভাষায় মোহাব্বতের দিক থেকে বলেন, আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি? বলেন, আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি? একটা পুঁজি আছে আমার সাথে নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বলেন, দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমার একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমরা কেউ দয়াল নবীর দিদার সারা জান্নাতে যেতে পারবো না। দয়াল নবীর দিদার পাওয়ার আশায় জবানটা ছেড়ে দিয়ে প্রত্যেকে বলেন, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। বললেন, দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমার একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হায় হায় কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি।
আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি বলেন দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমার একটু দিদার দিতে হয়ে